হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির প্রতি সপ্তাহের আয়োজন দ্য উইকেন্ডে। আমি তাবাসসুম প্রিয়াঙ্কা আপনাদের সাথে আছি পুরোটা সময় জুড়ে। চলুন দেখে নিই গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনাগুলো। ঢাকাই সিনেমার শক্তিমান এক নাম ওয়াসিম, 70 এবং 80-র দশকের একজন জনপ্রিয় অভিনেতা। নায়ক হিসেবে তার ছিল দুর্দান্ত সাফল্য। 1950 সালের 23 মার্চ চাঁদপুর জেলার আমিরাবাদে জন্মগ্রহণ করেন ওয়াসিম। 1974 সালে আরেক প্রখ্যাত চিত্রনির্মাতা মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ তার। চলচ্চিত্রটির অসামান্য সাফল্যের রাতারাতি সুপারস্টার বনে যান তিনি। এম শফি পরিচালিত দি রেইন তাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়। এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিনি 152টি সিনেমায় অভিনয় করেছেন। ওয়াসিম 2021 সালের 18 এপ্রিল 71 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 18 এপ্রিল ছিল চিত্রনায়ক ওয়াসিমের প্রয়াণ দিবস। বশির আহমেদ বাংলাদেশের একজন প্রথিতযশা সঙ্গীত শিল্পী। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন। 1939 সালের 19 নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। 1963 সালে ঢাকায় নির্মিত উর্দু চলচ্চিত্র তালাশে গান করেন বশির আহমেদ। কখনো মেঘ কখনো বৃষ্টি ছবিতে গানের জন্য 2003 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শ্রেষ্ঠ গায়ক হিসেবে। সঙ্গীত ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বশির আহমেদ 2005 সালে 21শে পদকে ভূষিত হন। প্রথিতযশা এই শিল্পী 2014 সালের 19 এপ্রিল মৃত্যুবরণ করেন। 19 এপ্রিল ছিল এই কিংবদন্তির প্রয়াণ দিবস। শওকত আলী 1918 সালের 20 এপ্রিল পুরান ঢাকার গ্যান্ডারিয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ভাষা আন্দোলন, স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলন সহ প্রতিটি আন্দোলনে সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন। ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কার্যক্রম তার 150 চক মোগলটুলির পার্টি অফিস থেকেই পরিচালিত হতো। তিনি 1975 সালের 18 আগস্ট মৃত্যুবরণ করেন। ভাষা আন্দোলনে শওকত আলীর কৃতিত্বপূর্ণ এবং গৌরবময় অবদানের জন্য 2011 সালে তাকে মরণোত্তর 21শে পদকে ভূষিত করা হয়। 20 এপ্রিল ছিল এই ভাষা সৈনিকের জন্মদিবস। খ্যাতনামা সুরকার, সঙ্গীত পরিচালক এবং গায়ক লাকি আখন্দ 1956 সালের 7 জুন ঢাকার পাতলাখান লেনে জন্মগ্রহণ করেন। মাত্র 5 বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সঙ্গীতে হাতেখড়ি নেন। 1984 সালে সারগামের ব্যানারে লাকি আখন্দের প্রথম একক অ্যালবাম লাকি আখন্দ প্রকাশিত হয়। লাকি আখন্দ 1980 সালে সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত থাকার পর 2017 সালের 21 এপ্রিল তিনি না ফেরার দেশে পাড়ি জমান। 21 এপ্রিল ছিল এই কিংবদন্তি সঙ্গীত পরিচালকের প্রয়াণ দিবস। সত্যজিৎ রায় ছিলেন একজন বিশ্ববিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, লেখক এবং সঙ্গীত পরিচালক। তিনি 2রা মে 1921 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী বিশ্বজুড়ে প্রশংসিত হয় এবং ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মানচিত্রে প্রতিষ্ঠা করে। তিনি আরও তৈরি করেন অপরাজিত, অপুর সংসার, চারুলতা, নায়ক, অশনি সংকেত প্রভৃতি কালজয়ী চলচ্চিত্র। 1961 সালে সত্যজিৎ রায় এবং কবি সুভাষ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সন্দেশ পত্রিকা আবার নতুন করে প্রকাশিত হয়। সত্যজিৎ রায়ের অনেক রচনাই এখানে প্রথম প্রকাশিত হয়। তিনি 1992 সালে পাওয়া একাডেমিক সম্মানসূচক পুরস্কার অস্কার, যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন। 23 এপ্রিল ছিল এই কিংবদন্তির প্রয়াণ দিবস। বেলাল চৌধুরী ছিলেন একজন খ্যাতিমান বাংলাদেশি কবি, প্রাবন্ধিক, অনুবাদক এবং সাংবাদিক। তিনি 12 নভেম্বর 1938 সালে ফেনী জেলার ফাজিলপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং 24 এপ্রিল 2018 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরে তিনি লেখার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, পাকিস্তানি শাসনবিরোধী মনোভাব এবং জাতীয়তাবাদী চেতনা প্রচার করেছেন। তার কবিতায় আধুনিকতার ছাপ এবং রোম্যান্টিক ভাবপ্রবণতা বিশেষভাবে লক্ষণীয়। তিনি চতুষ্পদী রোম্যান্স, নির্বাচিত কবিতা এবং নির্বাচিত প্রবন্ধ সহ বহু সাহিত্যকর্ম রচনা করেছেন।
বেলাল চৌধুরী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 1984 এবং 21 পদক 2014 সহ বহু পুরস্কারে ভূষিত হন। 24 এপ্রিল ছিল এই খ্যাতিমান কবির প্রয়াণ দিবস। গত 21 এপ্রিল 2025 রাজধানীর ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে অনুষ্ঠিত হল বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার আয়োজনে এবং এনিগমা টিভির সহযোগিতায় নজরুল সঙ্গীতের দ্বিতীয় শ্রোতার আসর ভালোবাসো মোর গান। এই আসরের উদ্বোধন করেন নজরুল সঙ্গীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। এরপর একে একে দেশের বিভিন্ন প্রান্তের 17 জন নবীন এবং উদীয়মান শিল্পীর গান উপভোগ করেন শ্রোতারা। নজরুল সঙ্গীত সংস্থার সভাপতি ইয়াকুব আলী খানের বক্তব্য এবং পরিবেশনা ছিল সর্বশেষ আয়োজন। এরপর শিল্পী এবং শ্রোতাদের মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই আসর। গতকাল রাজধানীর ধানমন্ডির আলিয়াস প্রসেসে শেষ হলো 10 দিন ব্যাপী ফ্র্যাঙ্কোফোনি ফেস্টিভ্যাল। ফ্র্যাঙ্কোফোনি ফেস্টিভ্যাল হলো ফরাসি ভাষার সিনেমার উৎসব, যা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই উৎসবে ফরাসি ভাষার 9টি চলচ্চিত্র প্রদর্শনী হয়। উৎসবটি গত 15 এপ্রিল শুরু হয়ে 24 এপ্রিল শেষ হয়। ব্যাটিং ব্যর্থতা আর ব্লেসিং মুজারাবানির বোলিং তোপে থেমে গেল টাইগারদের গর্জন। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশকে 3 উইকেটে হারিয়ে 1-0 এগিয়ে গেল সফরকারী জিম্বাবুয়ে। সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে 191 রানের লো স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে ব্রেন ব্যানেট এবং উইলিয়ামসের জোড়া হাফ সেঞ্চুরিতে 273 রান তোলে জিম্বাবুয়ে। 82 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ টাইগার ব্যাটাররা। অধিনায়ক সান্তোষ 60 এবং জাকের আলী 58 রান করলে 255 রানে থামে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য 174 রানের টার্গেট পায় সফরকারীরা। বেনেট 54 এবং বেন কারেন 44 রান করে উদ্বোধনী জুটিতেই 95 রান তুলে জয়ের ভিত করে দেন। এরপর অপরাজিত 19 রান করে 7 উইকেটে 174 রান তুলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ওয়েসলি মাদভেরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এবারে দেখে নিই আগামী সপ্তাহে দেশের 8 বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, এই ছিল আমাদের আজকের উইকেন্ডে। এনিগমা টিভির দ্য উইকেন্ড থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।